আজকে আমি আমার শ্বশুর বাড়ির একটা ঐতিহ্যবাহী খাবার তোমাদের সাথে শেয়ার করবো। সেটা কি সেটা যদি দেখতে হয় তাহলে তোরা আমার পুরো ভিডিওটির সাথেই থাকেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছেন, তোমাদের দোয়া ও ভালোবাসায় মো অনেক ভালো আছো। তো মোর বাপের বাড়ি আর মোর শ্বশুর বাড়ি কিন্তু একই জেলায় একই থানা, তারপরেও মোর বাপের বাড়ির দিকে এই খাবারটার নামও জানা না এবং কোনোদিন খায়ও নি কেউ। তো মোর বিয়ার পর মোর শ্বশুর বাড়িতে গেনু, যাওয়ার পর মোর শাওর আবার মুখে এটা আনতে খেলো, কিন্তু সেই জিনিসটা খাইতে অনেক স্বাদ। সেটা কি হলো তোমরা হয়তো কেউ বুঝা পাইছেন বা কেউ বুঝাই পান নাই, সেটা হলো শীতল। মোর শ্বশুর বাড়ির ওইদিকে কিন্তু এই খাবারটা খুবই চলে আর খাবারটা কিন্তু অনেক স্বাদ। তারপরও কোনো কোনো জায়গাত খালি একটা শুটকি কি শীতল কই, কিন্তু মোর শ্বশুর বাড়িতে ওটা কিন্তু খালি শুটকি নয়, ওরই মধ্যে দেয় হচ্ছে কচুর ডাঁটা, শুটকি মাছ, তারপরে গরম মশলা ভাজা, সব কিছু এলা ভাজে শিলপাটাত বাটে রোদত শুকায়, সেটা অনেক দিন ভরা কিন্তু খাওয়া যায়। আর যদি সাথে সাথে খায় তাহলে রোদে শুকা লাগে না, তখনই এরকম করে খাওয়া নেয়। কিন্তু ওই রোদে শুকে যেটা থই পরে খায় না ওটাই বেশি স্বাদ, সাথে সাথে যেটা করে ওটা অত বেশি স্বাদ লাগে না। তো মুই এটা আন্দাবাড়ি তো করেছো, তোরা হয়তো দেখোছো। এই তরকারিটা বেশি করে পেঁয়াজ, বেশি করে মশলা আর মাছ কিন্তু বেশি করে দেওয়া লাগে। মোর শাও যদি আনদে তাহলে সেই স্বাদ হয়। মোর শাও তো একবারে 1-1.5 কেজি মাছ একবারে গোটাই দিয়ে আনদে। মুই আজকে অতগুলা দেওয়া নাই, মুই এটা আজকে পাঙ্গাস মাছের মাথা দিছু আর ছোট টাকির মাছ আন্দা আসলে ওলে আনা দিছু। তারপরে একটু বাগনও লাগবে, কারণ বাগন দিলে তরকারিটা আরে না নরম হবে, পেঁয়াজ যেন কম দিলেও কিছু হবে না। তারপরও আমি পেঁয়াজ কিন্তু মেলাই দিছু। এটা প্রথমে তেলানি দিয়ে বাগন আলু পেঁয়াজ এটা ভালো করে কষে নেওয়া লাগবে। নিয়ে আর এই শীতলটা যে সুগান শীতলটা আসলো ওইটা চুলার আসত মিরচানা দিয়ে তারপরে পানির ভিজে থোয়া লাগবে। মুই সকালে ভিজে থইছিল আর বিকেলে আনছিলাম, নরম হয়ে যাবে, হাত দিয়ে ভাঙে ভাঙে দিয়ে এটা আগে পেঁয়াজ আলু টেলে কষে নেওয়ার পর ওই শীতলটা দিয়ে ভালোভাবে কষানো লাগবে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটা মাছের মাথাটা দিয়ে দিছু, তারপর আবার ওই টাকির মাছগুলাও দিয়ে দিনু, দিয়ে ভালোভাবে এখন নাড়াচাড়ে করে আবার ঢাকা দিয়ে থুয়ে ভালো করে আবার যখন জাল উঠবে তখন এখন কিন্তু তরকারিটা প্রায় নাড়ে দেওয়া লাগবে, না হলে নিচ থেকে লাগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেদিন মুই আবার বিকালে আন্দাবাড়ি করছো, আন্দাবাড়ি করতে করতে একেবারে সন্ধ্যায় লাগে। সেদিন আবার কারেন্টও আসলো না, মোবাইলের আলো দিয়ে এভাবে ভিডিওটা করেছো, তারপরেও কালারটা খুব একটা ভালো আসে নাই। এমনি কারেন্টের আলো যদি থাকলো হনি, আলো ভালো থাকলে তরকারিটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। আর তেলও কিন্তু দেওয়ার নাগে প্রচুর, তরকারিতে একেবারে রান্না শেষ হলে দেখবেন যে তেল গড়ে বাড়াবে। তরকারি থুয়ে ওই সময় না খেয়াল করে দেখো, ওই সময় না ভূতের স্যার মাথা দেখা যাচ্ছে। মোর এই সব আত না গেছে আন্দাবাড়ি করতে, আর মোর বেটি এসে জল আছে, সে তো আসে এটে মাথা খালি ঢুকে দিয়েছে, আর এইদিকে কারেন্টও নাই। তো তোমরা কে কে এই খাবারটা খাইছেন এনা কমেন্ট করে মুখে না কোন দিনই। মুই কিন্তু বিয়ার আগে কোনো দিনই খাও নাই, বিয়ার পরে মোর সরু বাড়ি যাই প্রথম খাইছো। মোর মায়ের বাড়িতে কেউ খায় নাই, পরে মোর আবার শাওরা একদিন আনতে দিছিল, খায় মোর বাড়ির এইদিকেও সবাই খায়, কষা অনেক স্বাদ। তারপরে মাঝে মাঝে মোর শাওর তৈরি করে মোর মায়ের বাড়িতে পাঠায়, মোর মাও আনদে। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে মোর পাশে থাকবেন আর মোর পেজটি ফলো করবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।